দীর্ঘদিনের জল সমস্যা ডানকুনি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড। বৃষ্টি বন্ধ হয়েছে, এখনও কিন্তু জল নিকাশি সেই একইভাবে জল রয়েছে। আর এই জল নিকাশির ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনম, এবং এই যে পুরো বিষয়টা খতিয়ে দেখার পরে এই ক্ষোভের মুখে পড়ে, এলাকার মানুষের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের মুখে পড়ে ডানকুনি পৌরসভার চেয়ারপারসন। আর কি বলবো, ও তো কাউন্সিলর স্যালেন্ডার করে দিচ্ছে যে আমাকে দিচ্ছে না তো আমি করবো কি। তারপরে উনি কি করছেন, চেয়ারম্যান কি করছেন, চেয়ারম্যানের এতগুলো জনগণের কষ্ট এইটা কে করবে। দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সারা বছর এরকম ভোগ করতে হয় আমাদের। যদি জল নিকাশির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। উনি এই মুহূর্তে আমার সামনেই রয়েছে, দেখতে পাচ্ছি যে ওনাকে ঘিরে সবাই একটা অভিযোগ করছে, কারণ এই দীর্ঘদিন যে জল জমে রয়েছে, হাঁটু পর্যন্ত জল, এই সাধারণ মানুষের যাতায়াত বিভিন্নভাবে অসুবিধা হচ্ছে। তার পাশাপাশি স্কুলে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও দেখতে পাচ্ছি যে কিভাবে যারা যাতায়াত করছে। ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছে এই এলাকার কয়েকজন রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব। দীর্ঘদিনের সমস্যা এটা, এই এলাকায় এত বাসিন্দা, এত স্টুডেন্ট, এত বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ। প্রশাসনকে বলছি তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব এটা ব্যবস্থাটা করে, জল নিকাশি ব্যবস্থাটা, এটাই অনুরোধ ওনাদের কাছে। চেয়ারম্যান পরিষদ দিয়ে গেলেও আজকে 1 ঘন্টার মধ্যে আপনারা মিটিং করবেন, করে কাজ চালু করবেন। জল নিকাশি এলাকার মানুষের যা সমস্যা উনি শুনেছেন, সবটাই ওনারা লিখিত নিয়ে গেছেন, কারণ ওনারা চেষ্টা করবেন এবং কাজকর্ম চালু করবেন, এটা বলে গেছেন, প্রতিশ্রুতি দিয়ে গেছেন। সঞ্জীব হালদার। আমরা চাই যে জল নিকাশি, আমাদের একটাই জিনিস চাই, জল নিকাশি। পাম্পটা বন্ধ করতে, যে পাম্পটা আমাদের পূর্বাচল থেকে জল ঢুকছে এটা বন্ধ করতে। কি বললেন? হ্যাঁ, উনি বললেন হ্যাঁ 1 ঘন্টার মধ্যে বন্ধ করবো, 8 ঘন্টার মধ্যে বন্ধ করুক, আমাদের এই জলটা নিকাশি করুক। আমাদের হ্যাঁ, আমার নাম রাজু যাদব, 14 নম্বর ওয়ার্ড। চেয়ারম্যানকে ঘেরানো হয়েছে আমাদের এই সূর্যসেন নগরে, দীর্ঘদিন ধরে জল এইভাবেই জমতে থাকে। এটা আজকের ব্যবস্থা না, এটা দীর্ঘদিন ধরে আমরা এরকম ফেস করছি, যার জন্য আমরা ওনাকে বলার জন্যই এখানে ডাকা হয়েছিল। উনি অর্ধেকটা ঢুকেছে আর পুরোটা ঢোকেনি, যার জন্য এত লোক জড়ো হয়ে গেছে। ওনাকে বোঝানো হলো যে আমাদের যদি জল নিকাশির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যেভাবে আমরাই লিখিত জমা দিয়েছি, যে উনি প্রতিশ্রুতি দিয়েছে যে জল বেরিয়ে যাবে। এবার সেটা ওয়েট করতে হবে, যদি জল বেরিয়ে যায় তো ভালো কথা, তা না হলে আবার হবে আন্দোলন। মধুলিকারাম। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। এ তো দীর্ঘ বছর ধরে হয়ে আসছে, এখন কিছু বলার নেই। এই যে এসছে তারা কি করবে এখন সেই অপেক্ষায় আছি, আর কিছু। এখন কথাবার্তা হবে, কি হবে না হবে এখন বোঝা যাচ্ছে না। এখানে দেখুন এত ভিড়, এখন কি হবে বুঝতে পারছি না। এইটুকুনি দেখছি, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সারা বছর এরকম ভোগ করতে হয় আমাদের। তো এবারে প্রচুর জল হয়েছে। হ্যাঁ, এই জলে প্রত্যেক মানুষের ঘরে জল ঢুকে গেছে, এখন কি করবে জানি না। আমি আর কি বলবো, ও তো কাউন্সিলর স্যালেন্ডার করে দিচ্ছে যে আমাকে দিচ্ছে না তো আমি করবো কি। তারপরে উনি কি করছেন, চেয়ারম্যান কি করছেন, চেয়ারম্যানের এতগুলো জনগণের কষ্ট এইটা কে করবে। জনগণ তো মরছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, আর কিছু বলবো না। এখন কি চাইছেন? আমি চাইছি জল নিকাশি, আর কিছু না। তারপরে চেয়ারম্যানকে ছাড়া হবে, নাহলে চেয়ারম্যান এখানে আটকে থাকুক।
পূর্বাচলে জবে থেকে পরিষ্কার করেছে, তবে থেকে পাড়ায় জল ভরেছে, তাতে পাড়ায় এক ফোঁটা জল নেই। আর আমাদের পাড়ার জল এখন আমি চাই আমাদের পাড়ার জল না থাকা চাই, নিকাশি চাই, নিকাশি চাই। আমরা চাই জলটা বের করতে। আমরা কি ব্যবস্থা চাই যে কোনো প্রকারে আমাদের ডানকুনি সূর্যসেননগর 14 নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা চাই। এই জল নিকাশি ব্যবস্থার জন্য যতদূর দরকার আমরা ততদূর যাব। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরটা কি? দ্যাট ইজ দ্য কোশ্চেনেবল মান। সর্বাণী সাউ। আমি তো ওনাকে দেখতে পাই না, আমার স্বামীকেই দেখি সব ব্যাপারে এগিয়ে আসতে। ন্যাচারালি আমি কাউন্সিলরকে ব্যক্তিগতভাবে সত্যি চিনি না। অতএব বাই ওয়ান গেট ওয়ানের গল্প, ঠিক আছে। দ্বিতীয় কথা বলি, আমিও দুটো আমি কাউন্সিলর ছিলাম, বহুবার চেয়েছি জল নিকাশের জন্য, কিন্তু 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্টেনশন হচ্ছে হাউ টু ড্যামেজ দ্য 15 নম্বর ওয়ার্ড পিপল। আচ্ছা, একটা চক্রান্ত, এবং এই চক্রান্তে দেখুন বিজ্ঞান কোনো ভুল হয় না। এই চক্রান্তের ফলে কি হলো, 14-15 পুরোটাই ডুবে রইল, দীর্ঘদিন ধরে ডুবে আছে, এপ্রিল মাস থেকে জলের তলায় আছে। প্রশ্নটা হচ্ছে এই বিক্ষোভ কি অন্যায়? বাচ্চারা স্কুল যেতে পারছে না, ডাক্তার যাচ্ছে না, অ্যাম্বুলেন্স ঢুকছে না, তাহলে এটা বিক্ষোভ না, মানুষের অভিযোগ। বিক্ষোভ আলাদা জিনিস, বিক্ষোভ তৃণমূল কংগ্রেস করছে এসআরের ভিতরে, কিন্তু এটা অভিযোগ জানাচ্ছে মানুষ। এই অভিযোগকে তো পূর্ণেশ করতে হবে। আজকে ডানকুনিতে 14-15 বলে নয়, 13 একটা অংশ জলের তলা। আপনি চলে যান, এই বেশি দূর নয়, যেখানে ডাকাতি হয়েছে তার পদে গলিটা দিয়ে চলে যান, দেখবেন হাঁটুর নিচে জল সারা বছর। আপনি দেখতে হবে, ঠিক আছে। আপনি 2 নম্বরে চলুন, আমি দেখে দেবো আপনার, তাহলে সব জায়গায় জল। আপনি 20 নম্বরে চলে যান, গাজীপাড়া, যেখানে কোনো জল আসতো না, জল ভর্তি। তাহলে প্রশ্নটা হচ্ছে জলে মানুষ কতদিন লড়াই করবে? আর ট্যাক্সের নাম করে গল্প নতুন শুরু করেছে, সে তথ্য দেবো আপনাদের। সেই নতুন গল্পে এটা দেখুন, মানুষের ক্ষোভ, এটা স্বাভাবিক, এটা হতেই পারে। কেন, যে পরিমাণ জল আছে সত্যি খুব খারাপ অবস্থা, এবং যার জন্যেই আমি ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার এবং আমার ইঞ্জিনিয়ার সাহেব আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম পরিদর্শনে। তা যেখানে আমরা বারবার এনে বলেছিলাম, এবং 23/5/2025 প্লাস চিঠিও করেছি যে আপনারা, বারবার চিঠি দেওয়া হয়েছে যে আপনারা এনএইচের 2 ধার এবং বাইগাছি খাল অতি সত্বর এটাকে সংস্কার করুন। কেন, বাইগাছি খাল দিয়ে আমাদের 13, 14, 15 এবং 20 এই ওয়ার্ডগুলোর জল ওটা দিয়েই বেরোয়, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম কোনো কিছু করছেন না। এনএইচকে বারবার বলা সত্ত্বেও এটা কিন্তু হচ্ছে না। তাই আজকের যে সমস্যাটা এনএইচের জন্য অনেকটা হয়েছে, এবং আপনারা জানেন যে আমরা এই জল নিকাশির জন্য এর আগেও আমরা রেলের যে বাউন্ডারির ভেতর দিয়েও আমরা একটা জল নিকাশির জন্য ড্রেন করেছি। যতটা পাচ্ছি আমরা চেষ্টা করছি ড্রেনের মাধ্যম দিয়ে জল বার করার, কিন্তু বাইগাছিটাকে এমনভাবে করে দিয়েছে যেখানে জল কোনো রকমভাবে নিষ্কাশন হচ্ছে না, এবং নিকাশির খুব সমস্যা হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসেও যখন আমরা ঘুরেছি, যখন ইন্সপেকশন হয়েছিল, যখন আমাদের মন্ত্রী বেচারাম মান্না ছিলেন, আমরা ছিলাম, আমরা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের কাউন্সিলর সবাই যে কজন আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলর আছেন, বিশেষ করে ওখানে ভাইদা মানে দেবাশিস ব্যানার্জি পল্লব ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, আমরা ছিলাম, ইও সাহেব ছিলেন, এবং মন্ত্রী থেকে শুরু করে এসডিওর সমস্ত দপ্তরের আধিকারিকরাও ছিলেন। তা আমরা যখন ভিজিট করেছি তখন দেখেছিলাম স্যান্ড ফিলিং। তখন আমরা তখনই বলেছিলাম যে এটাকে কিন্তু ইমিডিয়েট আপনারা স্যান্ডটাকে সরিয়ে দেবেন। তখন বললেন যে রেলের উপর গাড়া তোলার জন্যই এটা আমাদের দরকার, এটা হয়ে যাওয়ার পরেই আমরা ওটাকে স্যান্ড ফিলিংটা সরিয়ে দেব। কিন্তু ইতিমধ্যে ওনারা আবার কংক্রিট করে ফেলেছেন, এবং যার জন্যই আমাদের জলটা ঠিকমতো বেরোতে পারছে না, জল নিকাশিটা ঠিকমতো হচ্ছে না, বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং এই 13, 14, 15 এবং 20 নম্বর এই 4টে ওয়ার্ড আমার জলমগ্ন হয়ে গেছে। তাই আজকে আমরা ওই ওয়ার্ডটা আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম। আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এনএইচ ওনাদের কাজ করুন, এবং আমরা ইতিমধ্যেই গত রবিবার, যেহেতু আমরা আগের সপ্তাহে আমাদের এখানে আপনারা জানেন যে শনিবারে আমাদের উদ্বোধন হয়েছিল এক্সরে মেশিন, সেই সময় আমরা
এমপি সাহেবকে জানিয়েছিলাম ব্যাপারটা। তা ওনার তৎপরতায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিজির ওনার আধিকারিক পাঠিয়েছিলেন এবং তার সঙ্গে আমাদের একটা আলোচনা হয়েছে, যেখানে আমি ভাইস চেয়ারম্যান গিয়ে আমরা আলোচনাটা করেছি যে আমাদের এই কথাটাই বলেছি যে ইমিডিয়েট আমাদের এই বাইগাছি খাল এবং NH এর 2 ধার আমাদের এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব এটা জল নিকাশির ব্যবস্থাটা করে দিতে হবে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা জয়েন্ট ভিজিট হওয়ারও কথা আছে। তো দেখা যাক কবে ওনারা আবার জয়েন্ট ভিজিট করান। এবং আজকের ওই অবস্থাতেও আমি এখানে যিনি দেখাশোনা করেন মুন্না, সেই মুন্নাকে আমি ফোন করেছিলাম যে এটার জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত এই এলাকায় রয়েছি, মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু আপনাদের কিন্তু অতি সত্বর এই কাজটা করে দিতে হবে। তা দেখা যাক, NH এর কাছে আমরা তো বারবার চিঠি করছি, আমরা খুব তাড়াতাড়ি আমরা যদি না এটা হয় অন্য ব্যবস্থা আমাদের নিতে হবে। অর্থাৎ বুঝতেই পারলেন এই 14 নম্বর ওয়ার্ডে আমি এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছি এলাকার মানুষের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ একদম উগড়ে দিয়েছে ডানকুনি পৌরসভা চেয়ারপারসনের উপরে এবং উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান, ডানকুনি পৌরসভার যে কাউন্সিলর, ইঞ্জিনিয়ার এবং ইতিমধ্যে ডানকুনি থানার প্রশাসন এসে ডানকুনি থানা থেকে প্রশাসন এসে যে ডানকুনি পৌরসভার চেয়ারপারসনকে যেভাবে বিক্ষোভের মুখে পড়েছিল, তারা ডানকুনি পৌরসভার যে অফিসার ইনচার্জ উনি আসলেন, এসে ওনাকে উদ্ধার করে নিয়ে গেলেন। দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি, ইতিমধ্যে এখনো পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়। এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখুন DNN বাংলায়। DNN বাংলা, সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 96402572 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।